করা হয়েছে বলতে একটা শিশুকে ধর্ষণ করেছে। আচ্ছা তারই একটা খালাতো ভাই। আচ্ছা আমরা ঘটনাটা জানতে পারি রবিবারে বেলা। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলার নাবালিকা ছাত্রী রবিবার রাতে তার পরিবারকে ধর্ষণের ঘটনার কথা জানায়। এরপর চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রতিবেশীরা অভিযুক্তর বাড়িতে জিজ্ঞাসা করতে গেলে বচসা বাঁধে। তারপরেই উত্তেজিত জনতা অভিযুক্তর বাড়ি ভাঙচুর শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাশাপাশি অভিযুক্ত পলাতক থাকায় রাতেই তার বাবাকে আটক করে নিয়ে যায় পুলিশ। নির্যাতিতার পরিবার মেয়েকে সঙ্গে নিয়ে মহেশতলা থানায় অভিযোগ জানায়। রাতে পুলিশ ওই নাবালিকাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে অভিযুক্ত শেখ সাইদ আফ্রিদিকে। পুলিশ সূত্রে খবর, আজ অভিযুক্তর বিরুদ্ধে মামলা রুজু করে আলিপুর আদালতে পেশ করা হবে। মহেশতলা থেকে শেখ মনির রিপোর্ট, দুয়ারে সংবাদ। স্থানীয়রা কি বলছেন শুনুন। করা হয়েছে বলতে একটা শিশুকে ধর্ষণ করেছে। আচ্ছা তারই একটা খালাতো ভাই। আচ্ছা আমরা ঘটনাটা জানতে পারি রবিবারে বেলা ওই 11টার দিকে। তখন আমরা কোনো স্টেপ নিইনি। পাড়ার কিছু ছেলেকে সব জানানো হয়। এমনকি আমাদের পাড়ায় যে একটা মানে সব বিশিষ্ট লোকরাও তারাও ব্যাপারটা শোনে। আমাদের পাশে মসজিদ থাকার কারণে আমরা নামাজের বিভ্রান্তি হবে বলে সেই হিসাব করে আমরা ওইটা আসরবাদ সব স্টেপটা নিয়েছি। নিয়ে মেয়েটার কাছে আমি আরও দু একজনে এসে জিনিসটা জানলাম। জানার পরে মেয়েটা যা যা বললো তাতে পাবলিক সব খেপে গেছে। খেপে গিয়ে মেয়েটার ছেলেদের বাড়িতে গিয়ে আমরা চড়াও হয়, জিজ্ঞাসাবাদ করি। তাতে ছেলের গার্জেনরা অস্বীকার করে, প্রমাণ চাই। এই নিয়ে জনতা খেপে গিয়ে ওদের ঘরে কিছু ভাঙচুরও করা হয়েছে। এবারে আমরা চাইছি কি মেয়েটা যেন ন্যায় পায়, আর ওর সাথে যে অত্যাচার বা জুলুমটা হয়েছে এটা যেন আর কারোর সাথে না হয়। আর পরবর্তীকালে ছেলেটা যাই সাজা পাক না কেন, আমরা পাড়ার ছেলেরা সব এক হয়ে ওকে পাড়ায় আমরা রাখবো না, এটাই আমাদের একটা দাবি। অবশ্যই, কেন এরকম একটা শিশুর ওপর এরকম নির্যাতন এটা কেউ সহ্য করতে পারে না। সেই হিসাবে আমরা ছেলেটার কঠোর সাজিয়ে এমনকি ফাঁসিরও দাবি চাইছি। এর আগে কোনোদিন ঘটেছে না, কখনো এরকম ঘটেনি। আর এই সর্বপ্রথম এই ঘটনাটা ঘটলো। ছেলেটা অ্যারেস্ট হয়েছে? ছেলেটা দুদিন ধরে পলাতক ছিল। রবিবারে মহেশতলা থানা থেকে মানে প্রশাসন এসে তার বাবাকে নিয়ে যায়। আজ গতকাল রাত্রিরে তাকে মহেশতলা থানার পুলিশ অ্যারেস্ট করে এবং তার বাবাকে ছেড়ে দেওয়া হয়েছিল। নির্যাতিতার পরিবার কি বলছেন শুনুন। ঘটনা কি হয়েছিল? ঘটনা গেল যে রবিবার ঘটনা আমরা জানতে পারি যে আমার যে শিশু নাবালিকা সন্তান, ওনার সঙ্গে আমাদের মানে পাশের শেখ আফ্রিদি মানে অপকর্মে লিপ্ত হয়েছিল। এটা আমরা জানাজানি মানে হয়েছে, ঘটনাটা কয়েকদিন আগে হয়েছে, কিন্তু আমরা জানতে পারি গেল রবিবার পরশুদিন। জানাতে উত্তেজিত জনতা আমাদের কাছে আসতে আমরা মানে যে অপরাধী ব্যক্তিদের বাড়িতে গেলাম। যেতে ওরা না মানে কোনো কথাই শুনলেন না। ওরা ঘরবাড়ি ছেড়ে মানে আমাদেরকে মানে কোনো কথা শোনেননি। আমরা মানে নিরুপায়ে আমরা কী করলাম, লাস্টে আমরা আইনাতে গেলাম। আইনাতে আমরা থানাতে গিয়ে মানে যথাযথ আমরা আইনি ব্যবস্থা করেছি। তো এই পরিস্থিতিতে আমরা চাই যে অপরাধী ব্যক্তি যেন সঠিক যেন সাজা হয়, এটাই আমাদের কাম্য। কারণ আমার নাবালিকা বাচ্চা, সে 14 বছর বয়স, সে স্কুলে পড়ে, তাকে সে মানে জোর জবরদস্তিভাবে তাকে মানে অপকর্ম করেছে। এবং যে করেছেন তিনি একটা বিবাহিত ছেলে, তার 24-25 বছর বয়স। তাই আমরা চাচ্ছি এটা সঠিক একটা মানে তার শাস্তি হোক, এবং আমার যে মেয়ে সে যেন মানে তার জীবন ব্যবস্থাটা যেন মানে কাম্য আমরা করছি। আপনারা থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করেছি। অভিযোগ তো কি গ্রেপ্তার হয়েছে? ছেলেকে গ্রেপ্তার গতকালকে করা হয়েছে। আচ্ছা, গ্রেপ্তার হয়েছে। আচ্ছা, আমি চাচ্ছি সই মানে যাতে মানে সঠিক যে বিচারটা যেন হয়। যে একটা মানে এত বড় অপকর্ম করার পরও তারা মানে নিজেকে নিজে এখনও তারা নিজের মানে দোষী সাব্যস্ত স্বীকার করছে না। এটাই আমাদের সবথেকে বড় মানে দুঃখ। এটা আপনার মেয়েকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আমার মেয়েকে থানাতে নিয়ে হয়েছে। থানা থেকে সে এখন থানাতেই মানে পুলিশ আন্ডারে আছে। তার এখন মুখ জবানি নেওয়া হচ্ছে এবং সেও মানে সব কথা বলেছে। তার সঙ্গে যে ঘটনা ঘটেছে সে আমি তার মুখে শুনেছি এবং সবাই পাড়ার লোক শুনেছে।
এবং থানাতে মানে অফিসারের কাছে সে উনি সব কথা বলেছেন, যা যা ঘটনা ঘটেছে, যা ঘটনা অপকর্ম করেছে তার সঙ্গে মানে এরকম কোন জায়গায় ঘটেছিল? আমাদের নিজে এই বাড়ি এখানেই করেছে। এই আমার এই বিছানায় আমাদের এখানে আমরা ছিলাম না তো, আমি ছিলাম দোকানে গেছিলাম, আমি দোকানে ছিলাম, আমার ওয়াইফ ছিলেন, আমার একটা মেজে মেয়েটাকে নিয়ে হসপিটালে গিয়েছিল। আর সেই সময়তে বেলা 10টা নাগাদ এরকম অপকর্মটা আমার ভারী বিচার এখানেই হয়েছে। এবং হ্যাঁ, ছেলেটার নাম কি? সেটার নাম শেখ আপ্রীতি। আপনার বাড়িতে এসেছিল? হ্যাঁ, আমার বাড়িতে এসে তার মুখে মানে আপনার হাত দিয়ে মানে জবরদস্তি করেছে। আচ্ছা, তুমি বলতে তাকে বলে তুমি কাকে বলবি নি, মুখে হাত চাপা ছিল। এটা জানাজানি মানে আমরা জানতে পারিনি, মেয়েটাই নিজেই তারপরে মানে ওই আফ্রিদির বউকে গিয়ে বলার পরেতে মানে সেটা আমরা পরে সেটা মানে বুঝতে পারলাম যে বউটাই মানে বলেছে এবং মেয়েও বলেছে, বলার কারণে ওরা মেয়েটাকেও ধুমকি দামকাতে চিপ করে গেছিলো। হুমকি দিয়েছে? হ্যাঁ,